আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো। খাঁটি তওবার বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিব। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। যেরকম ভাবে তওবা করেছিল আমার ভাই, এরকম তওবা করেছিল আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বললেন, আদম হাওয়া, তোমরা বেহেশতের ভিতরে অবস্থান করো, সেখানে যা ইচ্ছা খাও, কোনো সমস্যা নাই, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে পারবা, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বললেন, ওই যে দূরবর্তী একটা গাছ দেখা যায়, এই গাছের নিকটবর্তী হতে পারবা না। ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের নিকটবর্তী হতে পারবা না। যদি কালে হও তাহলে বলছেন ফাতাকুনা মিনাল যালিম, তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর জালেম বলা হয় ওই ব্যক্তিকে যারা আল্লাহ পাকের কিতাব যারা মানে না, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, এরা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রমাণ দিয়ে দেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে যারা আমার কোরআনের আইন অনুযায়ী তার বিচার ফায়সালা করে না, তাহারা ওই সমস্ত লোকেরাই হলো জালেম। জালেম, জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা বলে দেওয়ার পরও আবার সতর্ক করে দিলেন আদম হাওয়াকে, হে আদম হাওয়া, শুধু এই পর্যন্ত না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুকরণ করিও না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। এই কথা বলে দেওয়ার পর দেখেন, সে আদম হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিয়া ওই গন্ধম গাছের ফল খাওয়াইছিলেন। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যখন ওই গন্ধম ফল যখন আদম হাওয়াকে খাওয়ানো হলো, শরীর থেকে তাদের জান্নাতি পোশাকগুলা পরে গেল, এই জন্য যে তারা আল্লাহ পাকের হুকুমটা অমান্য করেছে। একটা হুকুম অমান্য করার কারণে তাদের শরীর থেকে যখন তাদের জান্নাতি বস্ত্রগুলা পোশাকগুলা পরে গেল, এমন সময় আদম হাওয়া বুঝতে পারলেন, হায় আল্লাহ পাক বলে দিয়েছিলেন জান্নাতের ভিতরে অবস্থান করবা, যেখানে ইচ্ছা সেখানে যাইবা, যা মন চায় তাই খাইবা, কিন্তু ওই গাছের নিকটে যাইতে পারবা না। গাছের নিকটে যাই নাই সত্য, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফলটা তো ভক্ষণ করে ফেলেছি, তাহলে আল্লাহ পাকের নাফরমানি করলাম, আল্লাহর হুকুম অমান্য করলাম, যার কারণে আজকে আমার শরীর থেকে জান্নাতি পোশাকগুলা খুলে গেছে, জান্নাতি পোশাকগুলা পড়ে গেছে। আমার ভাইরা, আমি বিকষ্ট হয়ে গেলাম। এমন সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে সোরে বলে আল্লাহু আকবার। নামাজের পরে
আমরা এই দোয়া করি কিনা? আমার বাবারা, আল্লাহ পাকের নিকটে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আর তুমি যদি গেলে আমাদেরকে ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা লানা, তুমি যদি গেলে আমাদের উপরে রহমত না করো, রহম না করো, কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদম হাওয়ার দোয়াকে কবুল করলেন, তার তওবাকে কবুল করলেন, আর সঙ্গে সঙ্গে তার এই অপরাধটা ক্ষমা করে দিলেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করে দিতে পারেন তিনি যে রহমান, তিনি যে রহমান। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই তওবাগুলা ক্ষমা করে দিতে পারেন, আমার আপনার তওবা কবুল করতে পারেন, আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিতে পারেন। কথা ঠিক কিনা কন? আমার বাবারা, আমার পর্দার আলে মা ও বোনেরা, এই জন্য কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, হে আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা সকলে মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমার কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কালে তওবা করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দিবেন। আমার ভাইরা, যেরকম ভাবে পূর্ব যুগে আল্লাহ পাকের এক বান্দা, তিনি এক যুবতীর প্রতি আসক্ত হয়ে গেলেন। মানুষ হয় কিনা, একজন নারীর প্রতি একটা যুবক, একটা পুরুষ আসক্ত হয়ে যায়। সুন্দরী মহিলা যদি কালে দেখতে পায়, তাহলে চিন্তা ফিকির করে এই মেয়েটাকে, মহিলাটা কিভাবে আমার আয়ত্তে নেওয়া যায়, এরকম চিন্তা করে। কোন একটা মহিলাও যদি কালে এইরকম হয় যে একটা পুরুষকে ভালো দেখা যায়, তাকে আমার সঙ্গিনী করা যাবে কিনা, এই চিন্তা ফিকির করে কিভাবে তাকে আমার সঙ্গিনী করা যায়, এই চিন্তা ফিকির করতে থাকে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অনুরূপ ভাবে এক আল্লাহ পাকের বান্দা, এক যুবক এক নারীর প্রতি আসক্ত হয়ে গেলেন। আসক্ত হইয়া এবার তিনি ওই নারীকে পাওয়ার জন্য চিন্তা ফিকির করতে লাগলেন। একদিন করে যান, এইভাবে এক সপ্তাহ, এইভাবে 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, এর মধ্যে কোনো সময় ওই নারীটাকে, ওই মহিলাটাকে তার কাছে পায় না। হঠাৎ করে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই মহিলাটিকে একদিন রাতের অন্ধকারে পেয়েছেন। রাতের অন্ধকারে পেয়ে যাওয়ার পর যখন ওই মহিলার সাথে কথাবার্তা বলছেন, কথাবার্তা বলাও শেষ, এখন চিন্তা করতেছেন মহিলা যে এই যুবকের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে না, এখন কি করা যায়। এমন সময় ওই মহিলা রাজি হয়ে গেছেন, তার কথায় রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে এমন সময় মহিলার সাথে যখন ওই যুবকটা তারা অবৈধ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে, এমনটা মুহূর্তে, এমত অবস্থায় মহিলা আল্লাহ পাকের বান্দা যুবককে ডাক দেয়া বলে, হে যুবক, তুমি তো আমার কাছে অবৈধ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবা, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, দেখো তো আশেপাশে কোনো লোক জাগ্রত আছে কিনা। যদি কেলে জাগ্রত থাকে, হঠাৎ করে যদি কেলে তারা আমাদের এই অপকর্মের কথা যদি কেলে জানতে পারে, তাহলে তো আমি দোষী সাব্যস্ত হয়ে যাব।
এই জন্য তুমি আগে প্রথমে দেখে নাও, ঘুরিয়া ঘুরিয়া দেখে নাও কোন আল্লাহ পাকের বান্দা বান্দি তারা জাগ্রত আছে কিনা, নাকি ঘুমিয়ে গেছে। এই জন্য এবারে কথা নারীটা বলার সঙ্গে সঙ্গে যুবকটা সঙ্গে সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখতেছেন আশেপাশে কোনো লোকজন তারা জাগ্রত আছে নাকি ঘুমন্ত অবস্থায় আছে। যুবকটা দেখলেন, ঘুরিয়া দেখলেন আশেপাশের কোনো একটা মানুষও জাগ্রত নাই, সবাই ঘুমন্ত অবস্থায় আছে। এমন সময় যুবক এই নারীটাকে ডাকতে বলে, হে নারী, কোন একটা মানুষও এখন জাগ্রত নাই, ঘুমন্ত অবস্থায় আছে। এমত অবস্থায় তোমার সাথে আমার মিলন হয়ে যাবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আমার বাইরা এমন সময় মহিলাটা নারীটা ডাকতে বলে, এ আল্লাহ পাকের বান্দা, এ যুবক, তুমি যদি কালে জানো এই আশেপাশে যতগুলা মানুষ আছে সব ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু তোমার কি মনে হয় যে যিনি এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সারা পৃথিবীটা সৃষ্টি করেছেন, সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ কি ঘুমিয়ে আছেন কিনা? এটা এই সম্পর্কে তোমার কি ধারণা? যখন এই কথা বলছেন যুবক ডাকতে বলে, হে নারী, আল্লাহ কি কখনো ঘুমায় কিনা? আল্লাহ তো কখনো ঘুমায় না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে তার একটা প্রমাণ দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে সরে বলে আল্লাহু আকবার। এবার যুবক ডাকতে বলে, আল্লাহ পাক তো কখনো ঘুমায় না, কখনো ঘুমায় না, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ঘুম না, নিদ্রাও না, সে কখনো ঘুমায় না। এমন সময় যুবককে এই মহিলা ডাক দিয়া বলে, হে মহিলা, হে যুবক, যদি কালে আল্লাহ রাব্বুল আলামিন নাই ঘুমান, তাহা হইলে সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কিভাবে আমার সাথে অবৈধভাবে মিলন হইতে পারবা? কিভাবে মিলন হবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, তিনি তো ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ পাক বলছেন কোরআনের ভিতরে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার নাফরমান বান্দা বান্দীদেরকে বলে দেন, সেই নাফরমান বান্দা বান্দীরা যা কিছু করে সেই সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ওয়াকিবহাল সব কিছুই জানি। আলিমুল গায়ব সামিউম বাসীর, তিনি সব কিছু জানেন, দেখেন, শোনেন। কথা ঠিক কিনা বলেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার যুবক একটা তার শরীরের ভিতরে কাঁপুনি দিছে, একটু ঝাঁকি মারছে। যখন আল্লাহ পাকের নাম বলে দিয়েছেন, আল্লাহ পাকের কথাটা স্মরণ হয়েছে, তার হৃদয়টা কেঁপে উঠেছে। আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দা কোনো একটা বান্দির আল্লাহ পাকের কথা শুনিয়া যখন তার অন্তরটা ভয়ে একবার কম্পমান হয়, কম্পিত হয়ে যায়, ততক্ষণাৎ ওই বান্দা বান্দির শরীরের ভিতরে যত গুনাহের কাজ থাকে সমস্ত গুনাহগুলা ঝরিয়া পড়িয়া যায়। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তখন এই যুবকটা সে এই হারাম কাজ থেকে বিরত থাকিয়া এবার তওবা করলো। তওবা করিয়া আল্লাহ পাকের নিকটে ক্ষমা প্রার্থনা করলো, সঙ্গে সঙ্গে এই মহিলাটাকে ছেড়ে দিল। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের ভিতরে এসেছে কিছুদিন পর এই যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর আমরা তো অনেক মানুষ যখন ঘুমে যাই, ঘুমের করে অনেক সময় আমরা স্বপ্ন দেখি, দেখি কিনা? অনেক মানুষ তো স্বপ্ন দেখি। এবার তার পার্শ্ববর্তী আরেকজন ভাই, উনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ পাকের ওই বান্দা, উনি কি করেছেন, ওনার সাথে যখন সাক্ষাৎ হলো, দেখা হলো, উনি বলতেছেন, ভাই আপনি তো মৃত্যুবরণ করেছেন, এটা আমি জানি, তাহলে আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করেছেন এটা জানতে চাই।
এবার এমন সময় যুবক ডাকটা বলে, ভাই আমি দুনিয়ার ভিতরে থাকার পর অনেক গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়েছি, অনেক গুনাহের কাজ করেছি। সকল গুনাহের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তু দুনিয়ার ভিতরে শেষ প্রান্তে একটা বার যখন কোনো একটা মহিলার সঙ্গে আমি জিনা ব্যভিচারের জন্য লিপ্ত হতে চেয়েছিলাম, এমন সময় যখন আল্লাহ পাকের নামটা স্মরণ হলো, এমন সময় আমার বুকের ভিতরে আল্লাহ পাকের ভয়টা এসে গেল, সঙ্গে সঙ্গে আমার বুকটা কেঁপে উঠল। আর এমন সময় আমি আল্লাহ পাকের নিকটে খাস তওবা করেছি। তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পূর্বের এবং পরের সকল গুনাহগুলা মাফ করিয়া দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যুবক ডাকতে বলে, শুধু তাই নয়, শুধু তাই নয়, মাফ করে দিয়েছেন এই পর্যন্ত না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই যে আমি যতগুলা গুনাহের কাজ করেছিলাম এই একটা তওবার কারণে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগুলা নেকিতে পরিপূর্ণ করে দিয়েছেন। আর আমার জন্য একটা জান্নাতের ভিতরে গৃহের নির্মাণ করে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করবেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করবেন উজালা। রোজা হাশর, রোজা হাশর করবেন তিনি, উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ, কুরসি, লৌহা, কলম। আরশ, কুরসি, লৌহা, কলম। সৃষ্টি যাহার ওসিলায়, নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, তওবার উপরে আরো কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে, বনি ইসরাইল সম্প্রদায়ের এক মহিলা দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যতগুলো মানুষ দিয়েছেন সব কি একরকম? তাদেরকে অর্থ সম্পদ কি একই রকম কিনা? গরিব দুঃখী তো অবশ্যই আছে নাকি কন? ধনী আছে, রাজা বাদশাহ আছে। আমার বাইরে আল্লাহ পাকের বান্দি একবারে তার পরিবারে শুধু অভাব আর অভাব। এই অভাবের কারণে এমন একদিন এমন অবস্থা হয়ে গেল যে তার ঘরের ভিতরে কোনো খাদ্য পানি কিছুই ছিল না। ক্ষুধার যন্ত্রণা, তার সন্তানগুলা এই ক্ষুধার যন্ত্রণার কারণে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। যখন মাটিতে করে দিচ্ছে, মা তখন সন্তানের অবস্থা দেখিয়া তখন আর চোখের পানি রাখতে পারে নাই। ক্ষুধার যন্ত্রণা, নিজেও ক্ষুধার্ত, সন্তানও ক্ষুধার্ত। এমত অবস্থায় কি করবে? কোন জায়গায় যাবে? কার কাছে যাবে? এমত অবস্থায় আল্লাহ পাকের বান্দি একজন ধনী ব্যক্তির কাছে গেলেন কিছু খাদ্য সামগ্রীর জন্য। যখন খাদ্য সামগ্রীর জন্য গিয়েছেন, গিয়া বলছেন, ভাই
আমি নিজেও ক্ষুধার্ত, আমার সন্তানও ক্ষুধার্ত। ক্ষুধার কারণে আমার সন্তান জমিনে গড়াগড়ি করতেছে, কান্নাকাটি করতেছে। তার মুখে আমি মা হইয়া তাকে কিছু আহারের ব্যবস্থা করতে পারে না, খাদ্য দিতে পারে না। মা হয়ে কিভাবে সহ্য করি? ভাই, আপনি তো ধনী মানুষ, আল্লাহ পাক আপনাকে অর্থ সম্পদ দান করেছে, সেখান থেকে কিছু সাহায্য করেন যাহাতে আমি আমার সন্তানের মুখে কিছু খাদ্য তুলে দিতে পারি। আমার বাইরে দুনিয়ার ভিতরে অসৎ চরিত্রের লোক আছে কিনা নাই? যদি কালে ধনী হয়, এরা কিছু সংখ্যক লোক আছে অসৎ, মানে সৎ চরিত্র না, অসৎ চরিত্র লোক। যখন দেখেছে মহিলা কিছু খাদ্য চেয়েছে, এমন সময় ধনী ওই যুবকটা একটু চিন্তা ভাবনা করেছে, দেখি যেহেতু উনি অভাবে পড়ে আমার কাছে আসছে, আমার স্বার্থটা একটু হাসিল করা যায় কিনা, তার দ্বারা দেখি আমি তার সাথে মিলিত হতে পারে কিনা, আমার যৌবন খায়েশটা মিলাইতে পারে কিনা, তাদের সাথে এই অপকর্মে লিপ্ত হতে পারে কিনা। এমন চিন্তা চেতনা নিয়ে এই মহিলাকে ডাকতে বলে, হে আল্লাহর বান্দারে, শোন শোন, তোমার যে খাদ্যের অভাব, এই খাদ্যের অভাব অনটন আমি দূর করে দিতে পারি, খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে। মহিলা এবার ডাকতে বলে, ভাই কি শর্ত যেটা আমার পালন করতে হবে? এমন সময় ওই ধনী ব্যক্তিটা ডাকতে বলে, তুমি যদি গেলে আমার প্রস্তাবে রাজি হও, অর্থাৎ কুপ্রস্তাব দিয়েছে, বুঝেন নাই? কুপ্রস্তাব দিয়েছে। যখন কুপ্রস্তাবটা দিয়েছে, মহিলা তার কথায় রাজি হয় নাই, তার প্রস্তাবে রাজি হয় নাই, বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ক্ষুধার্ত তার সন্তানগুলা আছে, মাকে দেখি আবার ডাকতে বলে, মা মা তুমি আসছো, ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য হয় না, মা তাড়াতাড়ি করে খাবার দাও, খাবারের ব্যবস্থা করো। এবার সন্তান কান্দে, মাও কান্দে, কারণ তাদের খাবার তো ব্যবস্থা হয় নাই, মায়ের কাছেও খাবার নাই, সন্তানের কাছেও খাবার নাই। এমত অবস্থায় মা দুই চোখের পানি ছেড়ে দিয়া এবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ গো, আমি তো ক্ষুধার্ত, আমার সন্তান ক্ষুধার্ত, আমাদের আজকের কিছু খাবারের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। আমার বাইরের সন্তানের কান্না দেখিয়া মা আর সহ্য করতে পারে নাই। এই জন্য এই মহিলা আবার পুনরায় ওই ধনী ব্যক্তির কাছে পুনরায় গিয়েছেন, গিয়া বলছেন, ভাই নিজেও ক্ষুধার্ত, সন্তানও ক্ষুধার্ত, আমাকে কিছু খাদ্য দেন যাতে আমি নিজেও খাইতে পারি, আমার সন্তানকেও খাওয়াইতে পারি। আমার বাইরে এমত অবস্থায় দ্বিতীয়বার ওই ধনী লোকটা একই প্রস্তাব দিছে, কুপ্রস্তাব দিয়ে বলছেন। যদিও কুপ্রস্তাব দিছে, এবার মহিলাটি নিজের ক্ষুধার জ্বালা আর সন্তানের ক্ষুধার্ত, এই চিন্তা ফিকির করিয়া ওই যুবকের কথায়, ধনী ব্যক্তির কথায় রাজি হয়ে গেছে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এবারে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হয় না, নিশ্চয়ই এটা একটা ফাহিশা কাজ, ঘৃণিত কাজ। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? এরপরেও যেহেতু মহিলা ক্ষুধার্ত, সন্তান ক্ষুধার্ত, এই জন্য ওই ধনী লোকটা কুপ্রস্তাব হলেও তার প্রস্তাবে রাজি হয়ে গেছেন। আমার বাইরে যখন রাজি হয়ে গেছেন, ধনী লোকটা এমন সময় এই মহিলাটাকে ধরার জন্য, কাছে পাওয়ার জন্য যখন আগে গেছে, তার সম্মুখে চলে গেছে, এমন সময় মহিলাটা এমন ভাবে কাঁপতে শুরু করেছে, মনে হয় তার শরীরের সমস্ত অঙ্গগুলা আস্তে আস্তে খুলে পড়তেছে। আমার বাইরে এমত অবস্থা দেখিয়া তখন ধনী লোকটা ডাকতে বলে, এ মহিলা
তুমি এই রকম ভাবে কাঁপতেছো কেন, কাঁপতেছো কেন? তোমার যে কাঁপার অবস্থা, তাতে মনে হয় তোমার শরীরের হাড় মাংসগুলা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তুমি এরকম ভাবে কাঁপতেছো, তার কারণটা কি? এমন সময় মহিলার ডাকতে বলে, ও আল্লাহ পাকের বান্দা, হে আল্লাহ পাকের বান্দা, আমি তো জীবনে কোনো গুনাহের কাজ কোনোদিন করে নাই। আজকে হঠাৎ করে আজকে দেখা যায় নিরুপায় হয়ে আজকে গুনাহের কাজের ভিতর লিপ্ত হতে হচ্ছে। আমি কিভাবে আমি এই গুনাহের কাজের ভিতর লিপ্ত হচ্ছি? আমার আল্লাহ আর ভয়ের কারণে আমার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয় আমার অন্তরের ভিতরে আছে। এই জন্য আমার সে আল্লাহ পাকের ভয়, এমনকি আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, লা তাখুযুহুম সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহর কোন সময় তন্দ্রা ধরে না, ঘুম ধরে না, নিদ্রা ধরে না, সেই আল্লাহ পাক তো আমাদের এই অবস্থা দেখতেছেন। সেই মহাশক্তিধর আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে কিভাবে এই ব্যভিচার লিপ্ত হব? এই জন্য আমার সারা শরীরটা আল্লাহর ভয়ে কম্পমান হচ্ছে, কম্পমান হচ্ছে। জোরে সোরে বলি আল্লাহু আকবার। এমন সময়ে ধনী লোকটা ডাকতে বলে, হে মহিলা, তুমি একজন ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত অবস্থায়, তোমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, তুমি একজন গরিব, গরিব হইয়া তুমি এরকম আল্লাহ পাককে ভয় করো, তুমি ভয় করতেছ। আর আমি ধনী ব্যক্তি, আল্লাহ পাক অনেক ধন সম্পদ দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এরপরে আমি তো আল্লাহকে ভয় করি না। তাহলে তুমি একজন একবারে গরিব মানুষ হইয়া যেরকম ভাবে আল্লাহকে ভয় করো, তাহলে আমার তো তোমার চাইতে বেশি করে আল্লাহ পাককে ভয় করা উচিত। কথা ঠিক কিনা কোন? মার বাইরে এমন সময় যুবক তখন তওবা করলো। আল্লাহ পাক বলছেন, মান তাবা ইলাইয়া ফাকাবিলতুহু, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি সেই তওবাকে কবুল করে আলই এবং সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ করিয়া দেই। আমার বাইরে এমন সময় ধনী লোকটা তওবা করলো, আর মহিলাটাকে তার প্রয়োজনের চাইতে আরো বেশি খাদ্য দিয়া তাকে বিদায় করে দিল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে এই কথাটাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, হে জিবরাইল গিয়া বলো, ওই ধনী লোকটাকে গিয়া বলো, আমি আল্লাহ পাক ওই ধনী লোকটার জিন্দেগানির যত গুনাহ আছে, আজকে এই অপকাশ থেকে ফিরার কারণে, ওই মহিলা থেকে ফিরার কারণে আমি আল্লাহ পাক তার জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। তওবা করে আবার তওবা করিলাম, তওবা করে আবার তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দম রজাতে রইলাম পড়িয়া।
আপনার দম রাজতে রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন মাবুদ বান্দা যাবে করদারে বলেন মাবুদ বান্দা যাবে করদারে কথা ঠিক কিনা কর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে